নাটক দম্পতি। নাটক লিখেছেন মনোজ মিত্র, নির্দেশনা বাবু ব্যানার্জি, পরিবেশনায় স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের 79 বা 79 ব্যাচের প্রাক্তনীরা ও তাদের পরিবারের সদস্যরা। সুধীগণকে অনুরোধ করা হচ্ছে যাতে তাদের এই আনন্দ সন্ধ্যায় কোনো রকম ছেদ না পড়ে, তারা তাদের মোবাইল যন্ত্রটিকে দয়া করে বন্ধ রাখবেন অথবা তাকে একটু চুপ করিয়ে রাখবেন, সাইলেন্ট মোডে রাখবেন। শুরু হচ্ছে আজকের নাটক দম্পতি। জিতেন ডাক্তারের গলা জড়িয়ে গান শোনা আগে যা।
হ্যাঁ হ্যাঁ তাই যাবো। তাই যাও, খবরদার জিতেন ডাক্তারের দিকে তাকিয়ে গান গাইবে না বলছি। দেখেছো অমন সুন্দর ভদ্রলোককে নিয়ে কেমন কেচ্ছা গাইছে। সুন্দর ভদ্রলোক, সুন্দর টিয়া পাখি। আমারও কি মনে হচ্ছে কালই আমি মিস্ত্রি ডাকিয়ে জানলা বন্ধ করে দিয়েছে। আসো আসো জিতেন বাবু, আজ সব বলে দেবো। বলে দাও ভাই না। কানাই ওরে এক করো, হত চাটাকে যদি আল্লাহ বিদায় করেছি বেঁচে যাবে, তোমার হাত থেকে যে রেহাই পাবে মুক্তি পেয়ে যাবে। তোমার সঙ্গে আমি কথা বলবো না। বয়ে গেছে আমার সঙ্গে কথা বলতে। কেন আছো, কেন আছো আমার কাছে? ছেলেদের কাছে গিয়ে থাকলেই তো হয়। একজন আশা, একজন দিল্লি, কেন ফেলে রেখেছে আমার ঘাড়ে? তুমি না থাকলে আমার ভাবনা কিসে গো? ছাড়া হাত পা। ওই জিতেন বাবু কতবার আমায় ঠিক কামাখ্যা ঘুরিয়ে আনতে চাইছে। হ্যাঁ, আর ভালোবাসা দেখাতে হবে না। ভালোবাসা বয়ে গেছে এই কলা কলা কলা। ভাজি দুধ। क्या कर दिया बाबूजी? होली का मैं पिचकारी छूटा पाए क्यों? मैं जी दूध। দাঁড়া দাঁড়া, এই বিড়াল বাচ্চাটাকে রোদে দিয়ে আসি। সারা রাত কেসে কেসে বালিশটা কি অবস্থা করেছে দেখ। আমার জিনিসে তুমি হাত দেবে না। যাও নিজের বাপের বাড়ির জিনিস রোদের দাদা হয়ে যাও। সকালবেলা তুমি আমার বাপ তুললে। তুলে কিছু অন্যায় করি। ओ मैं जी। যেমন বাপ কেন আমার বাবা তোমাদের কোন হাওয়াতে কাটিয়ে দিয়েছে? কাটতে দেবেন লাঠি ঘোরাতে লাঠি। চালিয়াত, দেশ বিখ্যাত চালিয়াত। বুঝলি রামদেব, মেয়েটাকে যখন দেখতে আসতো তখন সঙ্গে শীতল পাটি, দুধের বাটি নিয়ে আসতো। টাকা টেম্পারেচার দেখিয়ে যেত। মেয়েটা এখানে লাঠি ছিল, সেটা আমার বাবার নাকের সামনে এমনি এমনি করে ঘোরাতো। मैं जी बट्टा ले ना। দাঁড়া, গিয়েছিলে কেন বড় লোকের সুন্দরী মেয়েকে বিয়ে করতে? গিয়েছিলাম বলে পার পেয়েছিলে, নইলে এতদিনে মস্তান বাপের সুন্দরী মেয়ে গোল্লায় যেতে, কুপথে ভিড়তে। কুপথে যেতাম, উনি আমাকে সাপ পাখি উদ্ধার করেছে। কত বড় রাজপুত্রের হাতে বাবা আমায় তুলে দিয়েছেন রে। তিনিও কত বড় বাহাদুর ছিলেন আমার জানা আছে। बहुत लेट हो जाता है मैं जी। और दूध लिए ले। বিয়েতে একখানা সাইকেল দিয়েছি, বুঝলি? সেটা সাইকেল না ঢেকি। কতক্ষণ চলছে क्या मालूम? मैं जी দাঁড়া, শুধু সাইকেল আর কিচ্ছু দেয়নি? ঘড়ি, চেন, একরাশ পনের টাকা, 23 খানা পোড়ানি কাপড়, আর অমন স্বাদের রূপোর গাড়ুটা। কিন্তু সাইকেলটা বুঝলি এমনি তার সিট, বসলে লাফায় আর পেছন থেকে এরকম খামচি মারে। ঢেকি মার্কা সাইকেল। সময় গেছে, बैठ जा। अरे बैठने में काम नहीं चली। চুপ! ও খামচি কাটে। শ্বশুরের জিনিসে যদি অতই খামচি, তা সাইকেলটা না নিতেই তো পারতি। আর তোমার বাবা কেমন সুবিধার লোক ছিল সে আমার খুব মনে আছে। জানিস জানিস তোরা, আমার অমর স্বাদের রূপোর গাড়ুটা 7 দিন না যেতে যেতে শুড়ি বাড়ি বেচে ওর বাবা মদ গিলে এলে। दारू पिया। বাইরের লোকের সামনে না না না, শুনে যা সবাই, আমার শ্বশুর রূপোর দারু বেচে মদ গিলেছিলে। এই পেলা তোর কি চাই রে? দাড়ি। যা যা, আজকে আর সময় হবে না। আমারও তারা নেই, দাড়ি কেটেই যাবো। এই बैठ ना। अरे बैठने में काम नहीं चली, हमको बहुत काम है। 10 घर जाना पड़ेगा। मैं जी दूध। ধুর, যে ফ্যামিলিতে মদ গেলার অভ্যেস তারা দুধ খাবে কোন দুঃখে? শুনে যা, তোরা সবাই শুনে যা, আমার শ্বশুর রূপোর গাড়ু বেচে মদ গিলেছিলেন। সে তো ইয়ে তোমার উপর রাগ করে, তুমি তো একটা অপয়া।
দিনের মাথায় ওকালতির ফেলের খবর এলো, তাই বাবা রাগ করে গাড়িটা বেচে সামান্য একটু ইয়ে খেলো। আহা! আমায় বিয়ে করা 3 দিনের মধ্যে ওনার ফেলের খবর এলো। বিয়ের আগে উনি যেন কোনোদিন ফেল করেননি। দুবার এন্ট্রান্সের ডাব্বা খানি, দ্বিতীয়বার টুকে পাস করনি। হ্যাঁ টুকে, যতটুকু সময় জানো তুমি সেখানে ছিলে। আমি ছিলুম না, কিন্তু যেতে পারতে শালা দাদু টুকেছেন, আবার ধরা পড়েছে। চুপ! আজই আমি বড় দাদাকে চিঠি লিখছি। তোমার মুখ কি করে বন্ধ করতে হয়? লেখো লেখো, তোমার বড় খোকাকে লেখো। আমিও আমার ছোট খোকাকে চিঠি লিখছি। ছোট খোকা আমার কচু করবে। বড় খোকা আমার ঘিরচি করবে। কানাই, আমার জিনিসপত্র বিছানা টিছানা সব আজ চিলে কোঠায় তুলে দে। আজ থেকে আমি ওখানেই থাকবো, ওখানেই শোবো। ফাইনাল হয় না, তারপর আবার সন্ধ্যাবেলা বলবে না তো যে রাত্রিরে তোর মার কাছে শোবো? সেটা ফাইনালি কাটা। এই আই ভাই এই পেলা দাও তো। এই রামদেও তোরা হাত লাগা ভাই। আরে ডাক্তারি দুধ রোজ এই এক ঝামেলা সহ্য হয় না। এই ধর ধর। জ্যান্ত মানুষটাকে ওভাবে তোলে? তোল তোল, আজ আমি গৃহত্যাগ করবো। বিরক্ত করে পালাবেটা কোথায়? মাঝরাতে জল জল। ভূত ভূত, ভূতের ভয় মাঝরাতে ঘুমায়, আমার কথা বলছে দেখ। ভূতের আমার কে রে? ভূতে ধরলে উনি আমাকে আটকাবে। আরে বাবা, ভূতের সঙ্গে পাল্লা দিতে গেলে ঢোকের পাটা লাগে, আর সেই লড়াইয়ের ক্ষমতা একটা লোকের আছে। কাপ এই শীতের তো তোপে শালা! জ্বালিয়ে খেলে তো খেঁচাটা বুড়ো বুড়ি পাল্লা পড়লাম তো তাহলে লাইফটাকে একবারে হেল্প করে দিল। আরে ও মেসমশাই, ও মেসমশাই, আরে আমরা কি বাড়ি ছেড়ে পালাবো নাকি? ঝামেলা করো না, বাড়িওয়ালা। আর বাড়িওয়ালা বলে একবার নিচে বসে ক্যানেস্তারা পেটাচ্ছে। কি করে এত সাবজেক্ট পায় বাবা জানি না। তাহলে মরে গেলেও যেন বুড়ো না। মাসিমা সেদিন যা কুলের আচারটা খাওয়ালো না, জিভে একেবারে জল এসে গেছিল গো। ওই নিত্য নতুন খাবার দাবার খেয়ে মাসিমা তোমাকে একেবারে ব্যাগে গুঁজে রেখেছে। এই ট্যাবলেট খেয়ে শুয়েছিলে তো? ভুলে গেছি। রোজকার ব্যাপার কি করে ভুলে যাও বুঝি না। তারপর কোথা থেকে কি একটা হয়ে যাবে। হোক না। হোক না মানে? সামনে তোমার প্রমোশন, আমাকে বাইরে বাইরে ঘুরে বেড়াতে হয়। ওর সব চিন্তা ছাড়ো। সত্যি ভালো লাগে না গো, মাঝে মাঝে আমার এত একা লাগে শ্যামল। আরে হবে হবে, আগে একটু ভালো করে সব গুছিয়ে নি, তারপরে এই বুড়ো বুড়ির বাড়ি ছেড়ে একটা ফ্ল্যাট দেখে আমরা উঠে যাই। তারপরেই তো হাম দো হামারা। আর মাত্র এই 3টে বছর। 3 বছর এখনো? ধুর, আমি আজ আর অফিস যাব না। বেশ আছো মাই, বস কি একেবারে কবজা করে রেখেছো? আমার শালা যত রাজ্যের ব্যাগ ঘাড়ে করে দুপুর রোদ্দুরে ঘুরে বেড়াও, যত রাজ্যের ডাক্তারের লাজে তেল দাও, তোমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ না ফেরিওয়ালা? লাও ঠেলা। আমাকে তো আবার এক্ষুনি বর্ধমান হাসপাতালে দৌড়তে হবে। তুমি আজ অফিস ডুব মারো না। মাইনে আর কি, ডিএটা তুমি দিও, কমিশনটা তুমি দিও। কি যে দিনরাত টাকা টাকা করো না। আচ্ছা বলো তো, আজ কত তারিখ? আজ 7 তারিখ। হ্যাঁ, এই মাসের 7 তারিখে 5
বছর আগে কি হয়েছিল? কি হয়েছিল? দেখেছি। আমরা প্রেমে পড়েছিলাম গো। তাই নাকি? হুম। বাবা। ধুর, ভুলে গেছে, জানে না কিচ্ছু। আরে মনে নেই সেই যে আমরা রাজগীর বেড়াতে গেলাম, টুরিস্ট বাসে তোমার সাথে দেখা, আর প্রথম দর্শনে। ধুর, আরে প্রেমে পড়ার দিন কেউ মনে রাখে না। চলো না আমরা সেলিব্রেট করি আজকের দিনটা, কোথাও বেরিয়ে আসি। আউটিং? হ্যাঁ, দারুণ হবে। যাবে? বকখালি, সমুদ্রের ধার, ঝাউবন, উফ কি ভালো যে লাগবে না। আজকে তো উইকডে আছে, চলো না, বকখালি একেবারে খালি। আরে বাবা, লোকে বার্থডে সেলিব্রেট করে, বিবাহ বার্ষিকী সেলিব্রেট করে, কিন্তু এই প্রেমে পড়ার দিন যে কেউ সেলিব্রেট করে এ তো ভাই কোনোদিন আমি শুনিনি। তোমার জন্মদিনে আমারই বাকি, আর আমার জন্মদিনে তোমারই বাকি। কিন্তু প্রেম তো আমাদের দুজনে। যাও যাও, তাড়াতাড়ি মোটর বাইক বার করো। এতটা রাস্তা বাপরে, বাইকে? হ্যাঁ। La 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 এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, লা 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 লা। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে, কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, বলবো না। মোটেই ভালো হবে না, আমাকে এক্ষুনি ওই বর্ধমান হাসপাতালে দৌড়তে হবে। দূর, গুলি মারো তোমার বর্ধমান। আরে যাও না, তাড়াতাড়ি চানটা করে আসো। কখনো চোখে চোখে, কখনো ছবি এঁকে, কখনো মনে মনে, কখনো কখনো আর মনে। প্রেম কিসে হয় তা কেউ কি জানে? হ্যালো হ্যালো হ্যালো, আরে কাকে চাই? হ্যালো, কে বলছেন? লীলাবতী ঘোরপাড়ে? লীলাবতী ঘোরপাড়ে? ও, নামটা বুঝি পছন্দ হলো না আপনার? তাহলে আশ্চর্যময় শর্মাচার্য। আরে কে ভাই দুষ্টুমি করছেন? নামটা বলুন না প্লিজ। কি বললেন? দুষ্টু মিষ্টি বসু। এই শুনছো, কালকে সেই উড়ো ফোনটা আবার এসছে। আমি উড়ো পায়না মজুমদার। ওগো শুনছো? ছেড়ো না, আমি আসছি। আপনি বুঝি পুলিশ ডাকছেন? না, আমাদের ফোনে তো আর সিএলআই লাগানো নেই যে বুঝবো আপনি কোথা থেকে ফোন করছেন। লাগানো থাকলে ঠিক রাখতাম। ভদ্রলোকের বাড়িতে এরকম অভদ্রের মতো ফোন করে ডিস্টার্ব করার মজাটা টের পাইয়ে দিতাম। রোজ সকালে এক চামচ করে মধু খাবেন পাই,
গলার স্বাদটা একটু মিষ্টি হবে। আর আপনিও রোজ সকালে 1 গ্লাস করে চিরতার জল খাবেন, মাথাটা ঠান্ডা হবে। বরের সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? আমার বর ঝগড়া করে না স্টুপিড, তোমার বরের মতো অসভ্য ইতর না। এই তুমি কি করে জানলে ভাই? সত্যি যা বলেছো, আমার বরটা না কিপাজি কিপাজি। কাল রাত্রে এমন পেটানি দিয়েছে না, তোমার মতো বউকে মেরে ফেলাই উচিত। ফেলতো মেরেই ফেলতো, কিন্তু চারদিকে এত বধূ হত্যা হচ্ছে যে আর সাহস পাইনি। এই তোমার পর তোমার পেটা ওরে নেকি, আমার বর ভদ্রলোকের ছেলে। কি ভালো কি ভালো। এই তোমারটা আমায় দেবে, আমারটা তুমি নেবে? এই, শুনছো? ওসব আজে বাজে বলছে, তোমারটা আমায় দেবে, আমারটা তোমায় দেবে। দাও তো দুজনে চোখে চোখে গালাগালি দাও তো। যাও তুমি তৈরি হয়ে নাও। এই, ওই এসে গেছে, বুঝবে মজা এবার। লীলাবতী ঘোর পারে, মরবো এক কিল তোর ঘাড়ে। চল, তোর সঙ্গে। কই এ কি বলছেন বলুন তো, এবার যা বলার আমাকে বলুন। কেমন আছো? কে? চিনতে পারছো না? না এই মুহূর্তে ভুলে গেলে? না মানে আপনি, মানে তুমি, তুমি না তুই? আরে কি গো, গলার আওয়াজ কই, গালাগাল কই? আরে বাবা, গাছটা দিতে গেলে একটা প্রিপারেশন লাগে না? প্রিপারেশন লাগে? যাও যাও তুমি তৈরি হয়ে নাও। বাবা, মেয়ে ছেলের গলাতে একেবারে সুর নরম। কি বাবা, মনে রেখো। বলুন। তোমার দোলা তুমি এতদিন বাদে? 7 বছর, সেই 7 বছর আগে বিয়ের পর কলকাতা ছেড়ে তোমার ছেড়ে চলে গেলাম। কবে ফিরলে কলকাতায়? এই সুদীপ কেমন আছে? আবার সুদীপের কথা কেন? আরে সুদীপ আমার কলেজের বন্ধু, আমার ক্লাসমেট। সুদীপের খবর আমি রাখি না শ্যামল। মানে আমাদের ডিভোর্স হয়ে গেছে। সে কি? কবে? কেন? তোমাকে নিয়েই তো যত বিবাদ। আমাকে নিয়ে? হ্যাঁ, সুদীপ আর আমার মাঝখানে কাটার মতন দিয়েছিলে তুমি। যাক শ্যামল, সেসব কথা। তোমাকে আমার খুব দরকার, তুমি এক্ষুনি মেট্রো নিচে চলে এসো শ্যামল। আচ্ছা ওই মেট্রো নিচে? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। দেখে সর্বনাশ, আজ তো হবে না। আজ হবে না দোলা, আজ এমন একটা কাজে ফেসে গেছি। তাহলে কিন্তু আমি তোমার বাড়ি চলে যাব, আর তোমার বউয়ের সামনে থেকে তোমাকে ছো মেরে তুলে নিয়ে চলে আসবো। না 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 দোলা, বাড়িতে এসো না, বাড়িতে এসো না। আসলে বাড়িতে খুব বিপদ। বিপদ? হ্যাঁ মানে আমাদের বাড়িওয়ালা বৃদ্ধ ভদ্রলোক হঠাৎ না স্ট্রোক হয়ে গেছে। বাঁচবে কিনা জানি না, ওই আমাকে সব দৌড়াদৌড়ি করতে হচ্ছে। হয়তো হয়তো সেই শ্মশান ঘাটেও আমাকে নিয়ে যেতে হবে। কিন্তু আজ যে তোমাকে আমার চাই শ্যামল। শ্যামল, এমন একটা দিন ছিল যেদিন আমি তোমাকে ডাকলে তুমি না এসে পারতে না, মনে পড়ে? সেসব দিন ভোলা যায়, ভোলা সেসব ইউনিভার্সিটির দিনগুলো। রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিন। শ্যামল, এই 7 বছরে একটা দিনও আমি তোমায় ভুলতে পারলাম না। শুনুন মিসেস গোরবাড়ে, আর যদি আমার সাথে সময় থাকতো তাহলে আজ আমি আপনার সঙ্গে দেখা করে এর একটা হেস্তনেস্ত করতাম, কিন্তু নিয়াটার কাজে ফেসে গেছি তাই। কিন্তু কাল কাল কিন্তু আমি আপনাকে ছাড়বো না। বলুন তো কাল কোথায় আপনার সঙ্গে দেখা হতে পারে বলুন। ও বুঝি পাশে? সব কথা বুঝতে এত সময় লাগে কেন আপনার? দাদু দাদু, হ্যাঁ হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। আজই দেখা করতে চান তো? হ্যাঁ চলে আসুন, চলে আসুন না বকখালি সমুদ্রের ধারে। হ্যাঁ আমরা যাচ্ছি তো আউটিং এ। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার স্বামীজিকেও নিয়ে আসুন, সেখানেই না হয় বদলা বদলি করে নেওয়া যাবে। যত সব। চলো তো। ওহ, আমি দেখছি, আবার কার খবর না। আমি দেখছি, আমি দেখছি। হ্যালো, এখনো বাড়ি আছো? কি গো, কার ফোন? বকখালি যাচ্ছ? ওই হেড অফিসের বড়বাবুর পিএ। ভগবান, শোনো, আজ আর কিন্তু কোনো ঝামেলায় জড়িও না। তাড়াতাড়ি তাড়াতাড়ি কাটিয়ে দাও। বলা এই তো না। তোমাদের বাড়িওয়ালা ভদ্রলোক কি ভালো আছে, নাকি শ্মশান ঘাটে পৌঁছে গেছে? তোলা প্লিজ, আজকের জন্য তুমি আমাকে ছেড়ে দাও। ছিঁড়ে দেবো? তোমাকে তো এখন আমি ধরিনি শ্যামল। সত্যি আশ্চর্য রকম মধ্যবিত্ত হয়ে গেছো তুমি। বউ নিয়ে আউটিং, সঙ্গে কিছু মাথা ধরার ট্যাবলেট নিও।
লাগতে পারে। দেখো তুমি যে ভাবছো তা নয়, ওসব বউ নিয়ে আউটিংয়ে যাওয়া আমারও পোষায় না। অলরাইট, আমি বকখালি ক্যান্সেল করছি। ক্যান্সেল করবে কেন? তুমি বকখালি যাবে, আমার সঙ্গে যাবে। তুমি তুমি যাবে? খুব খারাপ হব না, তোমার বউকে না দেখেও বলছি, সঙ্গী হিসেবে তার থেকে খুব খারাপ হব না। অলরাইট, তুমি তাহলে মেট্রো নিশ্চয় অপেক্ষা করো, আমি 8 ঘন্টার মধ্যে আসছি। কি গো, 8 ঘন্টার মধ্যে কোথায় আসছো? ওই হেড অফিসে মানে আসলে ওই হেড অফিসে? হ্যাঁ, আমাকে এক্ষুনি ওই বর্ধমানে যেতে হবে গো। বর্ধমানে? আমি জানতাম তোমার জন্য আমার কোনো কাজ কোথাও হবে না, কোথাও বেড়াতে যাওয়া হবে না। আরে আমার জন্য কোথায়, কি আশ্চর্য, আমি তো তৈরি হয়েছিলাম। মধ্যখান থেকে ওই অফিসারটা যেরকম বাগড়া দেবে আমি কি করে জানবো? ধুর, জীবনে আমি কোনোদিন তোমার সাথে আর কোনো প্রোগ্রাম করবো না। দেখো কি করবো বলো, পরের গোলামি করতে গেলে এরকম একটু আধটু হবে। আরে বর্ধমান হাসপাতাল কয়েক লক্ষ টাকার ওষুধের অর্ডার দেবে, আমি না একেবারে ভেস্তে যাবে। রাখো রাখো, ভেস্তে যাবে। শুধু কাজ দেখানোর ধান্দা, জানি না জানো। কাজ দেখিয়ে দেখিয়ে ওষুধ কোম্পানির অফিসার হবে, ওষুধ কোম্পানির মার্শাল হবে। বাবা, কি অ্যাম্বিশন! চলো। অন্তত একটা দিন তো বইয়ের জন্য রাখতে হয়। চলো চলো তাহলে ঘুরে আসি। না, যাই আর তোমার চাকরি নিয়ে তখন টানাটানি হবে। টানাটানি হয় হোক, কিন্তু বছরে একটা দিন তো আমাকে তোমার জন্য রাখতে হবে বকুল, আমার তো তোমার প্রতি একটা কর্তব্য আছে। আর তো আমার দিকটা দেখছে, জীবনে কোন সুখ আহ্লাদটা আছে আমার? সারাদিন 10টা 5টা অফিস করে, আমি তো তোমার টাকা আয় করার যন্ত্র শুধু। বলছি তো চলো চলো বেরিয়ে আসি। চল। না না, এভাবে যেও না। আজকে তোমার মাথা গরম আছে, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যাবে যেদিন সেদিন একেবারে মুড নিয়ে মেজাজ নিয়ে যাবে। আমার মুড ঠিকই আছে। হ্যাঁ, আমি তোমার মুড চিনি না, স্পষ্ট বুঝতে পারছি অফ মুডে আছো। শোনো, আমরা নেক্সট উইকে যাব আর লাক্সারি বাসে যাব। এই আজই আমি 2টো টিকিট বুক করে দিচ্ছি। না, গেলে আমি আজই যাব, নইলে আর কোনোদিনই যাব না। আজই? আজ সকাল থেকে এত ঝঞ্ঝাট, তার মধ্যেও যাবে? বেশ, চলো। না, আমি যাব না, যাও তুমি তোমার কাজে যাও। খালি ছেলে মানুষ। শোনো, আমি ওই আমার আসতে একটু দেরি হবে। হ্যাঁ, শোনো, যাব, চলো। আরে বর্ধমানে কোথায় যাবে? আরে বকখালি যাব। না যাবে না, বসো। আমার বর্ধমানে গেল, বকখালিও গেল। বলছি তো যাব। না যাবে না, তোমার মাথায় না ছিট আছে। শ্যামল,